তো এইবার নতুন বিষয় নিয়ে হাজির হলাম। পঞ্চম ভাগের নতুন গণিত, পাঠ তৃতীয়, কালীয় পরিসীমা। আজকে আমরা পরিসীমা নিয়ে আলোচনা করব। পরিসীমা হচ্ছে কোনো আয়তের কোনো বর্গক্ষেত্রের চতুর্দিক বা যে দিকগুলো থাকে না কেন ওইগুলো মেপে বের করা। পরিসীমা বের করতে আমরা একর ব্যবহার করি, যেমন সেন্টিমিটার, মিটার ইত্যাদি। উদাহরণস্বরূপ দেখি, এই যে একটা আয়ত দেওয়া আছে, এই আয়তের চতুর্দিকের চারটি বাহু আছে, চারটি মাপ দেওয়া আছে, 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার করে। সেন্টিমিটারকে সেমিও লেখা হয়। দেওয়া এই ছবিটির চারটি বাহুর যদি মাপগুলো আমরা যোগ করে নিই একসাথে, তখন আমরা পেয়ে যাব এই চিত্রটির পরিসীমা। এই দেখো আমরা যোগ করেছি। কীভাবে করলাম? প্রত্যেকটি বাহু একটা একটা করে যোগ করে লিখলাম, যোগ করে উত্তর আসলো 24 সেন্টিমিটার। তাই এই চিত্রটির পরিসীমা হচ্ছে 24 সেন্টিমিটার। দেওয়া আছে আরেকটি চিত্র। এই চিত্রর অনেকটি বাহু আছে, প্রত্যেকটি বাহুর মাপটা দেওয়া আছে, কিন্তু দুটা বাহুর কোনো মাপ দেওয়া নেই। প্রথমত আমাদের এই দুটা বাহুর মাপটা বের করতে হবে, তারপর সব দিকের মাপগুলো যোগ করে এই চিত্রের পরিসীমা পাওয়া যাবে। তো প্রথমে বের করে নিই আমাদের দুটি বাহুর মাপ। এই চিত্রের উপরের খালি জায়গায় যে দুটো জায়গা দেওয়া আছে, ওই জায়গার মাপটা যদি আমরা স্কেল দিয়ে মেপে নিই, তা আমরা পাবো 1 সেন্টিমিটার। আর ওই দিকের একটা বাহুর মাপ আছে 4 সেন্টিমিটার। তো যদি আমরা 1 সেন্টিমিটার ওই 4 থেকে বাদ দিই, তো আমরা অবশেষ ওই বাহুটির মাপ পেয়ে যাই 3 সেন্টিমিটার। তো দুই দিকের ওই দুটি বাহুর মাপ হয়ে যাবে 3 সেন্টিমিটার। তারপর যদি এর প্রত্যেকটি বাহুর মাপগুলো আমরা একসাথে যোগ করে নিই, তো আমরা পেলাম এই চিত্রটির পরিসীমা 34 সেন্টিমিটার, যাকে 34 সেমিও লেখা যায়। মনে রাখবে, সেন্টিমিটারকে সেমিও লেখা যায়। আশা করি বুঝতে পেরেছো কিভাবে পরিসীমা বের করতে হয়। তো এখন এই প্রশ্নটা নিজে নিজে চেষ্টা করে এটির পরিসীমা বের করো। এখন দেখে নিই আয়তের পরিসীমা। একটি আয়তে চতুর্দিক যদিও থাকে, চারটি বাহু থাকে, কিন্তু ওর দুটি বাহু এক সমান থাকে, যাকে দৈর্ঘ্য বলা হয়। আরেক দুটি বাহু এক সমান থাকে, যাকে প্রস্থ বলা হয়। তো আমরা এই আয়তের যদি আমরা চারটি বাহু একসাথে যোগ করি, তো আমরা পরিসীমা পেয়ে যাই। এই জায়গায় এসে আমরা একটা জিনিস খুঁজে পাই যে আয়তের দুইটি বাহু যেহেতু এক সমান থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ, তো আমরা একটি সূত্র এখান থেকে পাই, যেটি আয়তের পরিসীমা হিসাবে ব্যবহার করা যেতে পারে, যে 2 পূরণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এইভাবে এই সূত্রটি ব্যবহার করলে আমরা সহজেই কোনো আয়তের পরিসীমা বের করতে পারি। এখানেই আমরা এই সূত্র ব্যবহার করে পেয়েছি 8 সেমি দৈর্ঘ্য যোগ 3 সেমি প্রস্থ। তো 2 পূরণ 8 সেমি হয়ে গেছে 16 সেমি। তো এই আয়তের পরিসীমা পেয়েছি আমরা 16 সেমি। তো এই সূত্র ব্যবহার করে আমরা আরও কয়েকটি অঙ্ক করে নিই। আর কয়েকটি আয়তের দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া থাকে, তো আমরা কীভাবে পরিসীমা বের করব সেটা দেখে নিই। দেওয়া আছে দৈর্ঘ্য 6 সেমি আর প্রস্থ 3 সেমি। তো পরিসীমা বের করব সূত্র ব্যবহার করে 2 পূরণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 পূরণ 6 সেমি যোগ 3 সেমি পেয়ে গেছি আমরা 2 পূরণ 9 সেমি, আর আমাদের পরিসীমা বেরিয়ে এসছে 18 সেমি। সেই একইভাবে আরেকটি প্রশ্ন যদি আমরা দেখি, দেওয়া আছে দৈর্ঘ্য 15 সেমি,
প্রস্থ 5 সেমি। এখানে পরিসীমা ওই সূত্র ব্যবহার করে 2 পূরণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 পূরণ 15 সেমি যোগ 5 সেমি, 2 পূরণ 20 সেমি। পরিসীমা পেলাম আমরা 40 সেমি। এখন আমরা দেখে নিই বর্গের পরিসীমা কিভাবে বের করতে হয়। একটি বর্গে 4টি বাহু আছে, 4টি বাহুই এক সমান থাকে। ভেবে নেই যে একটি বর্গ দেওয়া আছে, যে বর্গটির 4টি বাহু 4 সেমি করে এক সমান। এই বর্গটি যদি নাম ABCD হয়, তাহলে এই বর্গের 4টি বাহু আছে এবং এই প্রতিটি বাহু দৈর্ঘ্য এক সমান। পরিসীমা বের করতে আমরা যদি এই বর্গটির বাহুগুলো, সেগুলোর নাম হচ্ছে AB, BC বাহু, CD এবং DA দৈর্ঘ্যগুলি যোগ করি, তখন আমরা এই বর্গটির পরিসীমা পেয়ে যাব। সেই একইভাবে আমরা 4টি বাহুর মাপগুলো যোগ করব, আর যোগ করলে আমরা পেয়ে যাব এই বর্গটির পরিসীমা। এখানে লক্ষ্য রাখতে হবে আমাদের যে এই বর্গটির 4টি বাহু এক সমান, তো আমরা লিখতে পারি 4 পূরণ একটি বাহুর দৈর্ঘ্য, যেটির মধ্যে এখানে আসছে 4 পূরণ 4 সেমি 16 সেমি। তো এই বর্গটির পরিসীমা আসছে আমাদের 16 সেমি। তো আমাদের মনে রাখতে হবে যে একটি বর্গের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তখন বর্গের পরিসীমা বের করতে একটি সূত্র পাওয়া যায়, যেটি হচ্ছে 4 পূরণ একটি বাহুর দৈর্ঘ্য। আশা করছি এইগুলো বুঝতে পেরেছো যে পরিসীমা কীভাবে বের করতে হয় আয়তের আর বর্গের। তো এই দুটো দেওয়া প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো, চেষ্টা করো এগুলো করার আর পরিসীমা বের করার।